বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, সকলকে আসসালামু আলাইকুম। আজকের বিষয় আমাদের তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত 100 নম্বরের একটি সরাসরি স্কুল পরীক্ষা প্রশ্ন। 2 ঘন্টা 30 মিনিটে আমাদের ছোটো সময়রা এখান থেকে কী কী পেতে পারে, আমরা এটি প্রশ্ন যেহেতু আমাদের এখানে হয়েছে সেহেতু আমরা দেওয়ার চেষ্টা করছি। আপনারা আপনাদের ছোটো সময়দের জন্যে কখনো এটি প্রশ্ন অনুযায়ী সরাসরি এটি পড়ানোর শেষেই পরীক্ষার জন্য প্রস্তুতি না নিয়ে আরও অনুশীলনমূলক যে কাজগুলো রয়েছে তাদের জন্য অধ্যায়ভিত্তিক, এবং আমরা আরও তৃতীয় শ্রেণীর অনেক ভিডিও দেওয়ার চেষ্টা করব সামনে। তো আমরা চেষ্টা করছি আজকের একটি সরাসরি স্কুল পরীক্ষার প্রশ্ন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবার। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে 1 নম্বরে রয়েছে ক থেকে সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো। ক থেকে আমাদের কিন্তু এখানে 20টি থাকবে, 20টির জন্য আমাদের 20 নম্বর। তো 1 থেকে আমরা প্রত্যেকটি বিষয় দেখে নেব আপনাদের ছোটো সময়দের জন্য। আমরা একটু এখানে শর্ট করে নিচ্ছি যাতে করে প্রত্যেকটি বিষয় আপনারা দেখতে পারেন। আমরা এখানে এখন আমরা দেখতে পাচ্ছি সবগুলোই এখানে রয়েছে। 1 এইভাবে 2 3 4 এইভাবে আমরা 5 পর্যন্ত দেখে দেওয়ার চেষ্টা করছি। আপনারা সুন্দরভাবে দেখে নেবেন। আমাদের প্রত্যেকটি বলার যদি আমরা চেষ্টা করি তাহলে কিন্তু অনেক সময় লেগে যাবে। 1 2 3 4 5 এইভাবে আপনার প্রশ্নগুলো দেখে নেবেন। এরপর রয়েছে আমাদের 6 7 8 9 10 পর্যন্ত দেওয়ার চেষ্টা করছি। আপনারা একটু থেমে নিয়ে বা স্ক্রিনশট থেকে আপনারা আপনাদের ছোটো সুন্দর এই ধরনের প্রশ্নগুলো দেখাতে এবং শেখাতে পারেন। তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি এখানে দিয়ে রাখছি 01737336545। আপনারা চাইলে এই নম্বরে সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে। আমরা আপনাদের দেওয়া প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, তো আমরা এখানে 10 পর্যন্ত পেয়েছি। এরপরে রয়েছে আমাদের 11 থেকে 11 12 13 14 15 পর্যন্ত আমরা একটু সময় নিচ্ছি। 11 12 13 14 15 এবং 16 17 18 16 17 18 এবং এর সঙ্গে 14 পর্যন্ত নেওয়ার চেষ্টা করছি। 14 15 16 17 18 পর্যন্ত একটু থেমে নেওয়ার চেষ্টা করছি। এরপরে বাকি অংশে অবশ্যই আমরা একটু সময় দেব যাতে করে আপনারা সুন্দরভাবে এটি তুলে নিতে পারেন বা আপনাদের ছোটো সুন্দরকে শেখাতে পারেন। আচ্ছা, এরপরে রয়েছে আমাদের 19 এবং 20 1 নম্বরের জন্যে বা কয়ের জন্যে আমাদের 20টি সঠিক উত্তর বা বহু নির্বাচনী প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি 19 20। এখন বাকি অংশগুলো আমরা এখানে দেখব। খ নম্বরে রয়েছে আমাদের শূন্যস্থান পূরণ করো। এখানে আমাদের 10টি রয়েছে। এখানে এই পাশে রয়েছে আমাদের 7টি, এই পাশে আমাদের রয়েছে 7টি। আমরা এখানে আগে 7টি দেখে নেই। 1 2 3 4 5 6 7 এই 7টি আমরা দেখে নেব এবং এই অনুযায়ী প্রস্তুতি নেব। এবং এইদিকে রয়েছে আমাদের 8 9 10 8 9 10 8 9 10। আচ্ছা, এরপরে চলে যাবো আমরা 2 নম্বরে সংক্ষেপে উত্তর লিখো 10টি। এখানে দেখতে পাচ্ছি ক খ গ ঘ ঙ চ পর্যন্ত দেখতে পাচ্ছি। ক খ গ ঘ ঙ চ। এদিকে রয়েছে আমাদের ছ বর্গীয় ঝ ঞ। তাহলে এগুলো আমরা সুন্দরভাবে স্ক্রিনশট নিয়ে বা আমরা ভিডিওগুলো থেমে নিয়ে তারপরে সুন্দরভাবে আমাদের ছোটো সন্ধ্যের জন্য প্রস্তুতি নেব। চলে যাব 3 নম্বরে। 3 নম্বরে যেটি রয়েছে সেটি হলো 13 নং সহ যে কোনো 10টি প্রশ্ন উত্তর দিতে বলা হয়েছে। 13 নম্বর সহ যে কোনো আমাদের 10টি প্রশ্ন উত্তর দিতে বলা হয়েছে। এখানে 1 থেকে আমরা 13 নম্বর পর্যন্ত পেয়ে যাব। যে কোনো 10টির উত্তর দিতে হবে। প্রত্যেকটির জন্য আমাদের 5 নম্বর করে। 1কে দেখতে পাচ্ছি কথায় লিখো, 2টি দেওয়া রয়েছে কথায় লিখো। তারপরে রয়েছে অঙ্কে লিখো, 2টি রয়েছে 9990 এইভাবে 26837 এইভাবে রয়েছে। আমাদের 2 নম্বরে দেখতে পেয়েছি 3 নম্বর এই সংখ্যাটির স্থানীয় মান কত, অঙ্কগুলোর স্থানীয় মান কত সেটি বের করতে বলা হয়েছে। এরপর নিচের প্যাটার্নটি ভালোভাবে লক্ষ্য করে খালি ঘর পূরণ করতে বলা হয়েছে এবং যোগ করার 2টি বিষয় এখানে দেখতে পাচ্ছি, বিয়োগ করো এবং এর সঙ্গে রয়েছে গুণ করো। এরপর রয়েছে আমাদের 1 থেকে 5 পর্যন্ত ক্রমবাচক সংখ্যাগুলো লিখতে বলা হয়েছে এবং একটি পাইকারি দোকানে এত বস্তা চাল, এত বস্তা গম, এত বস্তা চিনি আছে। তাহলে ওই দোকানে কতগুলো বস্তা আছে এই ধরনের একটি বিষয় রয়েছে। 9 নম্বরে আমরা দেখতে পেয়েছি 10 নম্বরে রহিম সাহেবের মাসিক আয় এত টাকা, মাসিক ব্যয় এত টাকা এবং তার কাছে জমা কত, এবং তোমার গ্রামে এতজন পুরুষ এতজন মহিলা মানুষ আছেন, মোট ওই গ্রামে মোট কতজন লোক আছে এই ধরনের একটি বিষয়। এবং এর সঙ্গে গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি হলো আমাদের 12 নম্বরে রয়েছে একজন লোক প্রতিদিন এত টাকা আয় করেন, তিনি 1 সপ্তাহে মোট কত টাকা আয় করেন। এবং শেষ যে বিষয়টি সেটি হলো 13 নম্বরে। 13 নম্বরে আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি চিত্র অঙ্কনপূর্বক সংজ্ঞা লিখো। আমাদের এইটি লিখো হবে চিত্র অঙ্কনপূর্বক সংজ্ঞা লিখো 2টি বিন্দু রেখা তল। অবশ্যই চিত্র অঙ্কন করতে হবে এবং তার সঙ্গে আমাদের সংজ্ঞা দিতে হবে যে কোনো 2টি বিন্দু রেখা বা তল। আমরা বৈশিষ্ট্য সহ অনেক জায়গায় শিখে রাখার চেষ্টা করছিলাম আমাদের ছোটো সময়দের। তো যাই হোক, এখানে সংজ্ঞা লিখতে বলা হয়েছে সেটি থাকলো এবং আপনি বৈশিষ্ট্য সহ শেখাতে পারেন। তো আজকে এই পর্যন্তই। সকলে সুস্বাস্থ্য কামনা করে, আপনাদের ছোটো সময়দের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।